ওয়েট, এটা বিটিএস আর্মি দিশামণি না? এরা কি আন্দোলনের সময় কোরিয়া ছিল? আসলে তো আন্দোলনের সময় ওর ছায়াও দেখা যায় নাই, আর এখন আন্দোলনের শেষে এসে টিকটক বানাচ্ছে। এইটা কোনো কথা? আমার একটাই বলা, বর্তমান যে পরিস্থিতিতে আমরা আছি, এই পরিস্থিতিতে আমাদের পরীক্ষার হলে বসে পরীক্ষা দেওয়ার মতো মন মানসিকতা নাই। কারণ আপনারা জানেন, এই 2022 সালে যখন এসসি পরীক্ষা দিয়েছিলাম, তখনই মন ছিল, পরীক্ষা স্থগিত হয়েছিল, আমাদের মন মানসিকতা একবার নষ্ট করে দিয়েছিল। আচ্ছা, এখন আবার এইচএসসি পরীক্ষার সময় আমাদের সাথে এমন বারবার যদি এমন আমাদের সাথে হয়, তাহলে আমরা কেমনে এই পরীক্ষার হলে বসবো, কেমনে পরীক্ষা? হ্যাঁ, আর মানুষ পান না, বারবার শুধু আমার উপরে, বারবার শুধু আমার উপরে। কি রে বন্ধু, তুই তো এত ভালো ছিলি না, এত ভালো হলে কবে? নাকি তোর সামনে মাইক্রোফোন ধরছে বলে সবই মাইক্রোফোনের পাওয়ার? হায় হায়, ভাই রে ভাই, এটা কোনো কথা? পিছনে জ্যাম লেগে গেছে আর এখানে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন না করে টিকটক করছে। ওরে ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। প্রেম কয়টা করছো? 49টা, একটা কম পিঙ্কি। সবগুলি প্রেমিকার নাম কই তারবা? পিঙ্কি, মালা, জাতি, মুক্তা, জানু, কোন কইলি, কইনি, রুই, তামান্না, হেপি, বপি, আশা, সোনি, সাত, নীলি, যারা নমনি, মুক্ত, আকর, মতি, বিকে, সেটি, নাসিরা, সাবতি, ব্যাঙ্গা, সুতি, আসল, সিজি, ভিডিও, রাজখানা, চেক, মেরা, রাত, দিলু, বাস, দিলু, নাকি, সাতাপ্তি, রুমকি, এই লাগা দিই। ভাই রে ভাই, এ যেভাবে মেয়েদের নাম মুখস্থ করে রেখে বলছে, আমার তো মনে হচ্ছে অঙ্কের সূত্র বলছে। হ্যালো এভরিওয়ান, বাংলাতে করা সব থেকে হাস্যকর এবং মজাদার কিছু ভিডিও নিয়ে আজকে ভিডিওটি প্রতিবারের মতো আজকে ভিডিওটা অনেক বেশি মজার হতে চলেছে। আর গাইস, আজকে ভিডিওতে আপনাদের একটা চ্যালেঞ্জ থাকবে, না এসে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর যদি হাসেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করা লাগবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। I love you. Bye bye. I love you too. I love you too. तुम्हारे ভালোবাসি। কালিন দেন না। কালিন দেন না, এই তো খালি পকেটে দেখে একটা মাইয়া লয়ে যাবে। আই বন্ধু, কাল ধরে আমাকে একটা নিয়ে দাও। না দাও, আর একটা তোমাকে নিয়ে আই। না থাক। দাদির হিসাব ঠিক আছে, টাকা যেহেতু দিবি না, তাহলে খালি খালি কেন চলে যাবো, হালকা করে অপমান করে দিয়ে যাই। কি করে? No. কি সুন্দর। ভাই দাঁড়ান, আমি একটু হেসে নি, আমার সাথে আপনারাও একটু হেসে নেন। গাইস, এরা কারা আর কার বন্ধু বান্ধবী হতে পারে, অবশ্যই তার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলমগুলো। একটি পাগলা মলম আপনার হাতে দিয়ে চ্যালেঞ্জ করি, মাত্র 3 থেকে 4 দিন। তাই মলমের কৌটা দিয়ে ভালো করে চুলকাইয়া গরম পানিতে ধুয়ে মলমটা ব্যবহার করবেন। আচ্ছা গাইস, এই ইডেটটা কে করছে, তারে তো নোবেল ছুড়ে মারা দরকার। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। ভাইরে, আমিও তো জীবনে একটু হলেও লেখাপড়া করছি, নাকি করছি কি এখনো করতেছি, কিন্তু বিশ্বাস করেন এরকম এমসিকিউর প্রশ্ন বোঝানো আমি এই জীবনে প্রথমবার দেখলাম। আমি একটা রিলেশন করতে চাই, ছেলে বেকার হলো প্রবলেম নাই, দুইজনে মিলে কাপল ব্লক করে তারপরে খাবো। শুধুমাত্র একটি মাত্র বয়ফ্রেন্ডের আশায় আছি। আমাকে কেউ পছন্দ করে না, একটা বয়ফ্রেন্ডও নাই। এইটা কোনো কথা? প্লিজ আমাকে কেউ একটু প্রপোজ করো, শুধুমাত্র একটা বয়ফ্রেন্ড চাই, একটা, প্লিজ। हाय हाय, इतना सुकून। কি গাইস, এটা দেখার পর কি মনে লাড্ডু ফুটছে নাকি? আপনাদের ফুটুক কিংবা না ফুটুক, আমার লুচ্চা বন্ধু যারা আছে তাদের মনে তো ঠিকই ফুটছে, কারণ আপুর মনটা অনেক বড়। তা না হলে কি অন ক্যামেরার সামনে এসে এভাবে কেউ কারো প্রপোজ করার কথা বলে? ओह यार, তোর চোখে কত নেশা, তোর কাছে হার মানে করি না আরবি ভাষা। यार ये कितनी औसम है यार।
এ যেভাবে নাচতেছে আমার তো ভাই সন্দেহ হইতেছে, আর কোন বিষয়ে সন্দেহ হচ্ছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। फ्लर्ट मत करो, शादी वाली बात करो, बाकी सब छोड़ो, ये लो मम्मी से बात करो। हेलो आंटी तुम क्या जानो, किससे परेशान हो, इसे मुझको दे दो, आंटी बात को समझो। আচ্ছা, এদের বাসা বাংলাদেশে তো আমার তো মনে হচ্ছে ভীমগড় থেকে কোন এলিয়েন নেমে আসছে। ধর এই যে দেওয়ালে আঁকাবুকি যেগুলো করছে ছেলেপেলেরা, প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে সারা দেশে প্রত্যেকটা জায়গাতে, গ্রামে শহরে সব জায়গাতে, তো এই আঁকাবুকি গুলা যদি সরকারি ভাবে হইতো তাহলে কি হইতো? তাহলে দেখা যাবে প্রথমে একটা 3 সদস্যের কমিটি গঠন করতো, তারপরে 25-30 জন সদস্যের একটা পরামর্শ কমিটি গঠন করা হইতো, যাদের কাজ হইতো তাদের পরিবার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বিদেশে ভ্রমণ করা, যেখানে তারা গিয়ে শিখবে এই যে কিভাবে দেওয়ালে আঁকাবুকি করতে হয়। তারপরে কাজ শুরু হবে এরকম 2-4টা দেওয়ালে আঁকাবুকি করার পরে দেখা যায় কাজ বন্ধ, ওটা আরেকটা তদন্ত কমিটি হবে যে কেন কাজ বন্ধ। তারপরে মনে কর যে দেখা যাবে রঙের দাম বাড়ে গেছে, এর দাম বাড়ে গেছে, ওই দাম বাড়ে গেছে, এই জন্য বাজেট মানে আরো বাড়াইতে হবে, দ্বিগুণ করতে হবে। ওই যেটা বোঝাতে চাইছে সেটা আমরা সকলেই বুঝতে পারছি, কথা তো ঠিকই বলছে। এটা যদি কোনো সরকারি কাজ হতো তাহলে কমসে কম 4-5 বছর তো লেগেই যেত। না না, এরকম সুন্দরী আপুরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করলে চলবে না। আরে ভাই, রাস্তাঘাটে বের হলে তাদের উপরেই ক্র্যাশ খায়। এত সুন্দরী মেয়েরা ট্রাফিকে থাকলে ট্রাফিক পার হব কিভাবে, এমনটাই প্রশ্ন করলো তরুণ এবং যুব সমাজ। তারা বললেন এতদিন ট্রাফিকে থাকতো ট্রাফিক পুলিশ, তাই তো তারা ট্রাফিক পুলিশের ভয়ে দৌড়ে পালাতো। কিন্তু এখন দেশ স্বাধীন হওয়ার পর ট্রাফিকে পুলিশ না দেখে এত এত সুন্দরী আপুদেরকে দেখে মন চাচ্ছে বারবার লাইসেন্স এবং হেলমেট ছাড়া তাদের হাতে ধরা দেয়। কথা সত্য, কারণ এরকম সুন্দরী সুন্দরী মেয়েরা যদি ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে তাহলে দেখা যাবে ট্রাফিক কন্ট্রোল না হয়ে ছেলেপেলে সব আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। পুলিশরা কতটুকু কষ্ট করতো সেটা আমরা এখন বুঝতেছি। আমরা তো আর মানে ট্রেনিং প্রাপ্ত না, কিভাবে কি করতে হবে এটা তো জানি না। আমরা যতটুকু পারতেছি, একটা সিগনালে হয়তো 8টা পুলিশ থাকতো, সেখানে আমরা 70 জন 80 জন মিলে একটা সিগন্যাল কন্ট্রোল করতেছি। অফকোর্স আমাদের কষ্ট হচ্ছে, আসলে তাদের অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। তাদের ফেসের দিকে তাকালেই বোঝা যাচ্ছে, দেখেন সব ময়দা গলে গেছে। আমাকে আমার বিয়ে না দিয়ে আমার বাচ্চার জন্য ক্যাথা সেলাই করে আমার মা। তো গাইস, এমনটা আপনাদের কার কার মা করে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার মাও কিন্তু এমনটা করে। তো গাইস, আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওর কোন অংশটা সব থেকে মজার ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে যারা যারা এখনো নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।